হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, সকাল সকাল আমি এই রং বেরঙের সবজি নিয়ে বসে গেছি কাটাকুটি করার জন্য। তো দেখো, এই রং বেরঙের সবজি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর সবগুলো হচ্ছে মানে যেমন ক্যাপসিকাম, তারপর গাজর, তারপর হচ্ছে লচ্ছি। তো এগুলো দিয়ে আজকে বানাবো পনিরের সবজি। তো তোমার বাবা বলছিল, তো পনির এনেছিল, তো সেটা দিয়ে আজকে এই রেসিপিটা হবে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এদিকে দেখো, বললাম যে একটা পেঁয়াজ এনে দিতে, সব কিন্তু কাটাকুটি আজকে আমি মানে বড় ঘরের মধ্যে বসেই কাটছি, কারণ এখানে এতটা গরম পড়েছে, রান্নাঘরে বসে যে কাটাকুটি করব সেটা সম্ভব হচ্ছিল না। কিন্তু রান্নাঘরে একটা স্ট্যান্ড পাখা থাকে, কিন্তু সেটাও এখন বড় ঘরেই নিয়ে এসেছি, কারণ শোনা মা এক পাখা দিয়ে ঘুমাতে চায় না, স্ট্যান্ড পাখাটা চালালে একটু ভালো ঘুমায়। তো বাচ্চারা দেখবে একটু মানে আমার তো সেটা হয় দুজনই, মানে আমার তনয়ও তারপর সোনামাকেও দেখছি, মানে একটু যদি মানে বাতাসটা ভালো পায় তখন সুন্দর ও ঘুমায়। আর এদিকে দেখো, তনয় চলে এসেছে স্কুল থেকে, ওকে দিকে দিয়েছি ভাত, ওখানে বসে ভাত খাচ্ছে। আর আজকে একটা স্পেশাল ব্যাপার হলো, আমার স্বামী আমাকে ভিডিও করে দিচ্ছে, হলো একটা বড় ব্যাপার। তো যাই হোক, তো এখন আবার সোনামার জন্য খিচুড়ির যে সবজি দেয় সেগুলো কেটে নিচ্ছে, যেমন একটু মিষ্টি কুমড়, তারপর একটু গাজর, এগুলোই দেয়। তো এখন এগুলো একটু কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে দেখো, চলে এলাম পনিরটা কাটতে, রান্নাঘরে চলে এলাম। আর এদিকে সবজিপাতি এনেছি, সেগুলো গোছানো হয়নি, আগে রান্নাটা বসাই তারপরে এগুলো গোছাবো। আর এদিকে দেখো, পনিরটা একটু আমি মেপে নিচ্ছি, কারণ এখানে প্রায় 500-র উপরে পনির এনেছে, তো আমি এখন 250 মতো পনির নেব। আজকে আমাদের 250 মতো নিলে হয়ে যাবে দুবেলা। তো এখানে আমি সেই জন্য 250টা আমি ঠিকভাবে আমি কেটে যদি বুঝতে না পারি, সেই জন্য আমি একটু মেপেই নিচ্ছি, যেহেতু মাপার মেশিন আছে। তো এইভাবে একটা মাপার মেশিন থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। যেমন এখন তো আমার খাবারটা আবার রেডি করি, মানে অনেক কিছু পেস্ট করে রাখি, তো সেটাও আমি মেপে সুন্দর করে আমি করতে পারি। তো যাই হোক, তো এখানে দেখো পনিরটা আমি এখন মানে কেটে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। এটা খোলা পনির মিষ্টির দোকান থেকে এনেছে, না হলে আমাদের বেশি কৌটোর পনিরই খাওয়া হয়। তো এবার দেখলাম ও এই পনিরটা নিচ্ছে, পনিরটা বেশ ভালোই ছিল। তো এখন বলছি এভাবেই পনির নিয়ে আসবো এখন থেকে। তো এদিকে দেখো, সবগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পনিরটা। তারপর পনিরটাকে একটু ভেজে নেব, ভেজে তারপর আমি সবজিটা রান্না করব। আর আজকে আরেকটা রেসিপি হবে নতুন, সেটা হচ্ছে কেচকি মাছের বড়া। কে কে কেচকি মাছের বড়া খেয়েছো? মানে বড়াই তো বলে না, পাতুরি, যাই হোক, সেটা করব পাতা দিয়ে যে করে। তো সেটা আজকে করব, এই ফার্স্ট টাইম করব। তো কীভাবে করি সেটাও তোমাদের আমি শেয়ার করব। তো চলো আগে পনিরটা কাটি, তারপরে সেটা মানে সেদিকে যাব, পনিরটা আগে বসাই। আর এখানেও কিন্তু তোমার বাবাই আমাকে ভিডিও করে দিচ্ছে। একজন কিন্তু ভিডিও করে দিলে খুব সুবিধা হয়, কিন্তু ওরও তো কাজ থাকে, ও কি আমার পেছন পেছন আর ক্যামেরা নিয়ে ঘুরতে পারবে বলো? তো এদিকে দেখো, আমি এখন একটু কাজু নিয়ে নিচ্ছি। এই কাজুগুলো আনা হয়েছে মানে সোনামার জন্য, তো আরও অনেক রকমের বাদামের প্যাকেট এনেছে। তো কাজুটা ভাবলাম একটু আমি এই সবজিটা তো দেবো। তো এখানে দেখো কিছু কাজু আমি নিয়ে নিচ্ছি, এগুলোকে ভেজাবো, ভিজিয়ে তারপর পোস্ত নেব, এগুলো দিয়ে আজকে বানাবো। তো হয়তো অনেকেই পারো এটা বানাতে, কিন্তু আমি প্রথম বানাচ্ছি না, আরেকদিনও বানিয়েছিলাম, তো আজকে আবার বানাচ্ছি। তো এই সবজিটা তো ওনার বাবা খেতেও ভীষণ ভালোবাসে, তো সেই জন্যই করা। আর এখানে দিয়ে দিলাম কাজুর মধ্যে জল। আর এই মিক্স সবজিটা না শোনা আমার অন্নপ্রাশনও কিন্তু হয়েছিল, তো পিসিরা যে রান্না করেছে ভীষণ টেস্ট হয়েছিল, সবাই বলেছিল যে ভীষণ স্বাদ হয়েছে। তো আমারই ভুল, পিসিকে একটু জিজ্ঞেস করে রাখতাম যে কী কী দেওয়া হয়েছিল, কিভাবে সেটা রান্না করেছে, তো সেটা জানা থাকলে কিন্তু আর একটু সুবিধা হতো। তো আমি মোবাইলেও সার্চ করে নিয়েছি কিভাবে করব, কিন্তু মানে তেমন একটা লাগেনি যে মানে পিসি যেটা বানালো। তো যাই হোক, এখন আমি এগুলো রেডি করে রাখলাম। আর এদিকে আবার তনের বাবা চলে এলো আপেল কাটতে। তো আপেল ফল তো সবসময় থাকে, কিন্তু কেটে যে খাবো সেই মানে সময়টুকু এখন পাই না। আর কখনো আমার এইভাবে ফল কেটে কুটে খেতে আমার কখনোই ভালো লাগে না, কিন্তু কেউ যদি কেটে দেয় তাহলে তো ভালো লাগে। তো এখানে দেখো, এখন ও একটা আপেল কাটছে, তো তনয়কেও দেবে, আমাকেও দেবে, ও নিজেও খাবে। কিন্তু সোনামাকে কিন্তু আমি খাওয়াই আপেল পিউরি করে, ওকে আমি খাওয়াই, ওটসের সঙ্গে মিশিয়েও আমি সকালে ওকে খাওয়াই। আর কীভাবে করি সেটা যদি তোমরা জানতে চাও, এখন তো শোনো আমার 8 মাস চলে, তো কীভাবে আমি ওকে খাওয়াই অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলে দেব। আর বাচ্চাদের এই বিস্কিট টিস্কিট না খাওয়ানোই ভালো,
তো চিনির বদলে আমি যেমন ওটস বা মুড়ি সাথু এগুলোর সঙ্গে একটা ফল অ্যাড করে দিই। মনে করো একটা কলা বা একটা আপেল, মানে এভাবেই করি। তো এখানে দেখো, তাই এখন তো কলার রস তো সবসময় থাকে, কিন্তু এখন আপেলটাও সবসময় রাখার চেষ্টা করি ঘরে। তো একদিন বাদে বাদে পাল্টে পাল্টে ওকে সকালে দিই আর কি, একটা ফল এই দিন। তো এখানে দেখো আপেলগুলি কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে তোর বাবা দিচ্ছে চাট মশলা আর দিয়েছি বিট নুন। ও বানালে এভাবে বানাবে, অনেক কিছু দিয়ে টিয়ে। আমি বাবা এত কিছু দিতেও পারি, মানে দেবো না খাবো না, এই হলো আমার ব্যাপার। তো সুন্দর করে বানিয়ে দিলে আবার ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমি সবগুলো পনির এখন একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর সবজিগুলো যে কেটে রেখেছি সেগুলো ভেজে নেব অল্প একটু। তো আগে আর এর আগে আমি এর মধ্যে ডিম অমলেট করেছিলাম তো অনেকে ভাত দেওয়ার জন্য, তো একটু একটু লেগে আছে। তো যাই হোক, এখন আমি পনিরটা করছি এর মধ্যেই। তো দেখো সবগুলো পনির একবার হবে না, একসঙ্গে হবে না। তো আমি অর্ধেকটা দিয়েছি, তারপর আবার অর্ধেক যে বাকিগুলো পনির আছে সেগুলো ভেজে নেব ভালো করে। তো এখন চলো আপেলগুলো খেতে খেতে আমি সবজিটাও রান্না করে নিই। আর এখানে দেখো ও খাচ্ছে, আবার আমাকেও এনে দিচ্ছে, কারণ আমার সাইডে যদি রেখে দেয় যে আমার খাওয়ার জন্য, তাহলে পড়েই থাকবে আপেল, আর খাওয়া হবে না, রান্নাবান্নাই ব্যস্ত থাকবো আমি। আর এখন তো আরও ব্যস্ত থাকি, মানে মাথায় কিছুই থাকে না, সব কিছু ভুলে যাই আমি। তো মানে মাথায় তো অনেক রকমের কাজ ঘুরতে থাকে, এটার পর এটা করবো, এটার পর এটা করবো, আমার খাবার টাইম হয়ে যায়, ঘুমানোর টাইম হয়ে যায়, মানে কাজ রান্না বদ্ধ রেখে আমি ওটা আবার টাইমের মধ্যে করি, সেই জন্য আরও মাথা কাজ করে না আমার। তো এখানে দেখো আমি প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পাঁচফোড়ন, একটু হলুদ গুঁড়ো, তারপর সবজিটা দিয়ে দিয়েছি। সবজিগুলো তো আগে একটু ভেজে রেখেছিলাম, এখন যে মানে বাটা মশলাটা সেটাও দিয়ে দিয়েছি। আমি এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তো দিয়ে একবারই পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিলাম একটু নুন। ব্যাস, এখন একটাকে ঢাকা দিয়ে দেবো। আর সবজিগুলো ভাজার সময় একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম। তো এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো ব্যাস, মোটামুটি আমার সবজি রেডি। আর ভীষণ টেস্ট হয় এইভাবে রান্না করলে সবজিটা। তো তোমরা কে কে পছন্দ করো এইভাবে পনিরের সবজি, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মাছ মাংস লাগে না এরকম একটা পনিরের সবজি থাকলে। তো এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, লাস্টে দিয়ে দিচ্ছি একটু ঘি। ব্যাস, হয়ে গেছে। এখন দুটো লাড়া দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো রেডি। তো তারপর করব কেচকি মাছের বড়া। তো কেচকি মাছটা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো আজকে অনেক দিন বাদে কেচকি মাছের বড়া বানাবো। আর ভুলেও গেছি, বৌদিকে ফোন করেছিলাম সকালে, তো বৌদি বললো যে এভাবে করো। আবার তো ইউটিউব আছে, ইউটিউবে একটু দেখে নিলাম। তো এখানে দেখো প্যাকেটের যে গুঁড়ো শসা থাকে সেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন যে মানে বাজার থেকে পাতা কিনে এনেছে বাড়িতে, তো এখন এইসব পাতা পাওয়া মুশকিল, তো কিনেই এনে খেতে হয়। তো পাতাগুলো আমি একটু নুন মাখিয়ে রাখছি। তারপর যে কেচকি মাছগুলো এনেছে সেটার মধ্যে যা যা মশলাপাতি সেগুলো অ্যাড করব। এখানে শোন আমার খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি মানে প্রেসার কুকারটায় বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো কেচকি মাছটা, তো কেচকি মাছ আমি অর্ধেকটা নিয়েছি, কারণ দুজন মানুষ এত নয় খায় না খায় ঠিক নেই। তো আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর রান্না করব না, শুধু মাছের বড়াটাই বানাবো আজকে। তো এখন দেখো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম নুন, দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেবো যে সর্ষে বাটাটা সেটা দিয়ে দিচ্ছি, সবটা লাগবে না মনে হচ্ছে, তো আমি অল্প একটু তুলে রাখলাম, নাহলে সর্ষের একটা ঝাঁজ আছে। আর এই প্যাকেটের যে গুঁড়ো সর্ষেগুলো মানে ভীষণই ঝাঁজ এগুলো। তো এখন দেখো ভালো করে এটাকে মেখে নিচ্ছি, মেখে সাইড করে রেখে যে পাতাটা আমি নুন মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে চিপে, তো পাতাটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিই, যে মানে বড়াটা বানাবো সেই জন্য। তো অনেকেই পারো জানি কেচকি মাছের এভাবে বড়া বানাতে, আমি বাবা এত বানাই না, অনেক আগে মনে হয় একবার বানিয়েছিলাম, আবার অনেক দিন বাদে বানাচ্ছি। তো আমার স্বামীর এসব খাবারই বেশি পছন্দ, মনে করো লোনা শুটকি বড়া, তারপর এসব বড়া টোড়া এসব ভীষণ পছন্দ ওর।
তারপর চাল কুমড়ার পুর বলো, এসব জিনিসটা ওর বেশি পছন্দ। কিন্তু এসব জিনিস বানাতেও তো একটু টাইম লাগে বলো। তো ইচ্ছে করে ঠিকই আমার এসব জিনিস বানাতে ভালো লাগে, কিন্তু এখন তো টাইমে হয়ে ওঠে না সোনামাকে নিয়ে। আর দুটো বাচ্চা, সবাই যেন একা সংসার কতটা মানে মানে হেডেক থাকে মাথায় বাচ্চা নিয়ে। তো কাজের আমার মানে কাজে হেল্পার আছে থাকলেও অনেকটা মানে সারাদিনই আমি কাজ করতে থাকি, বুঝি না কী করি, কিন্তু সারাদিনই আমার কাজ থাকে। তো দেখো এখনও পুরটা দিয়ে দিলাম। এখন পুরটাকে মানে পাতাটাকে সুন্দর করে বলে নেব, বলে তারপর সবগুলো এক এক করে মানে রেডি করে তারপর সব একসঙ্গে ভেজে নেব আমি। তো দেখো এভাবে মানে বলে নিচ্ছি, আমি যেভাবে পারি সেভাবে বাবা করি। অনেকে তো অনেক সুন্দর করে বলতে পারে, পানের খিলির মতো হয়ে যায়। তো যাই হোক আমি এভাবেই মানে যেটা যেভাবে সে পাশ আসে সেভাবেই করতে থাকি। তো দেখো এক এক করে সব পুরগুলো দিয়ে দিচ্ছি। আর খেতে ভালোই হয়েছিল, তার বাবা বলছিল যে খুব ভালো হয়েছে। তো দেখো সবগুলো আমার মানে যে বলা হয়ে গেছে, এখন এগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো আমি ভেজে নেব, সবগুলো একসঙ্গেই দিয়ে দেব। তো ভেজে নেব, তো তারপর খাওয়া দাওয়া হবে। তো আমার স্নান টান হয়ে গেছে, তারপর এখন রান্নাটা করছি স্নান টান সেরে। তো দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কে কীভাবে করো একটু অবশ্যই কমেন্ট করে জানিও, একটু জানা থাকলে ভালো হয়। সবাই তো একরকমভাবে হয়তো বা নাও করতে পারে, কিন্তু অনেকে অনেকভাবেই করে। তো কারা কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার নতুন নতুন রান্না জানতে ভীষণ ভালো লাগে, করতেও ভালো লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে সব পাতাগুলোই আমার মানে সব ভরাগুলি ভাজা হয়ে গেছে। তো এখানে নামিয়ে নিচ্ছি সবগুলো। তো একটা এক্সট্রা করেছি, যদি তনয় খায়। তো তনয় খেয়েছিল, তনয় পরে তো আমি ভিডিওটা এডিট করছি। তো তনয় খেয়েছিল একটা বড়া, কিন্তু ও কিন্তু মাছ খেতে চায় না, কিন্তু এগুলো ছোট ছোট মাছ দেখে ও খুব মানে ভালো লেগেছিল ওর, তাই ও। তো এখন দেখো আমি বসে গেছি খেতে, আর তনের বাবা তনের খাওয়া হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করে আমার পাশে থেকো।